ওরকমা কোথায় গেছিলা? ওই একটু ফসল দিতে হাঁটতে গেছিলাম। ওই আইসি ওই বাড়ি, তার এই একটু একটু আলু গাছ টাছ কেমন হয়েছে একটু দেখে গেলাম। আচ্ছা, তা আবার ওই এটা দুলাল আবার নিমন্ত্রণা করে গেছে যে মাউমা যাবে না, যে আমাকে ওই জায়গায় খাবেন। হ্যাঁ, ও পিকনিক করতে এসছে নদীর পাড়ে। ওই জায়গায় একটু যাব। এই আইসি যে সময়, সে সময় এই দুইটা খাইয়ে টাইয়া এই যাব। তোর মায়েরে কই আমি দুপুর সময় কিন্তু ঘরে খাবো না। আচ্ছা বেশ, এইখানটা খাইয়ে যাবো। রাজা থাকুক। আর নাইলে তোরা আসতে হবে না, আমি ওগোর সাথে যাবো। টোটোতে করে চলে যাবা? টোটোতে যাই আর মোটর সাইকেলে যাই যাব। আচ্ছা বেশ। ওই যে দুলাটা এই বনভোজন করতে লাগছে, আমি যাই। তো চলুন, পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখুন এখন নদীর কোন কিনারায় ওরা বসেছে কে জানে। সাঁতার জানো? ওই জায়গায় জল জানিস কত গভীর? গভীর তো কি সাঁতার তো জানে। নদীর ঢেউ দেখছিস? দেহ দেহ। এই তোরা এদিকে আসবি? হবে রে, করবি। এটা আবার আমি মুখে দিলে সহে দেই না, আর ভালো ঠেহায় না। পাইছো বাবা, চান হয়ে গেল নাকি? না, স্নান করছি। গঙ্গার সাথে জয়েন আছে, গঙ্গার সাথে জয়েন আছে এইটা, ওই জন্য একটু মাথায় আগুয়া তো গো মাথায় দিয়ে। রাজানে রাজানে হয়তো নেবো। আমার কি করছো? রোদ পোয়াচ্ছ? এই কি আর পাবো এই নদীর ধার, ঠাকুমা ঠাকুমার নেশা, ওই জন্য ওরা এই করলো, আসলাম একটু। ওরা তো এখন ওই যে দেখি কত দেরি হবে কেটা জানে। তা ভালোই লাগছে নদীর ধারে। ও খুকু, আরে কেডা রে বাবা রে, সম্পূর্ণ। আরে একটা হাওয়া দিয়ে লাগে, একটা হাওয়া দিয়ে লাগে। আরে নদীর ধারে পাইয়ে গেছি কারে। এখন উন্নয়ন বাড়না। এই তো মানে আপনারা রেডি করে দেবো এক্ষুনি। আরে বাবা রে, আমার জ্বর তো 3 গুণ বাইরে গেল একেবারে। কঠিন ব্যাপার তো, নদীর চরে পাইছি। তুলার কোন সময় খাবো অনেক? তুমি যে আমাদের এইখানে আসবা, একে আমাদের কখনো বলেছো? তুমি যে নিমন্ত্রণ করছো, তুমি নিমন্ত্রণ করতে আইসো, তা বলে না ফসলও দেখে আসি আমাকে, আর একটু খাইয়ে আসি। দেখে সারাদিন থাকতে হবে আমাদের এখানে, থেকে কি করছি সেটা খেয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবে, আনালে ছাড়বো না। খাবার না খেয়ে কিন্তু বাড়ি যাইতে দেবো না নে। আনালে এখান থেকে কিডন্যাপ করে নেবো একবারে। হ্যাঁ, কিডন্যাপ করে ওই যে জাহাজ আছে নিয়ে চলে যাবো। তাহলে ঠাকুমা আমাদেরকে স্পেশাল দিনে স্পেশাল সারপ্রাইজ দিল। কিরম দিল হঠাৎ বলতো? মানে আচমকা, মানে ভাবা যায় না। ঠাকুমা এমনি তো বাড়ি থেকে বেরোয় না। কিছু বলো। কানে কানে কিছু বলবা নাকি আমার? হ্যাঁ, মন্ত্র তো বা। বেশ ঠিক আছে, তুমি এক কাজ করো, একটু পরামর্শ দিও আমাদের। হ্যাঁ, সাথী লাগবে না। তোমার জন্য না, আমার জন্য। চপ মুড়ি আর মুড়ি চপ সে তো একই জিনিস হচ্ছে। এখন ওটা মাখানো চলছে, ওটা মাখিয়ে আমরা টিফিনটা সেরে নেবো।
একটাও পাইছো? না, ওই লাগলে বড় মাছ লাগবে, কখন লাগবে তার ঠিক নাই। সারাদিন হলো দেখা গেল যে পাই না না। আবার এমন আছে একটা এত বড় লাগলো, ওই সারাদিনের খাওয়ানো লাভ হইল। এমনি একটু কিচ্ছু ওঠে না না, শখের বিষয়। হ্যাঁ, পাবে না পাবে না এমন সময় একটা দুইটা পাইয়ে বসবে। ওই নৌকায় মাছ ধরে। হ্যাঁ, ওরা আমার মাছ ধরছে। আর একখান নৌকা কোথায় গেল? এইখানে একটু বসি। এই সব জায়গায় ওই তরমুজ হইতো ওই নদীটার ওই পারে, হ্যাঁ, একবারে এদিক। সে সময় নদীটা আরো ছোট ছিল, তার এত বড় একটা তরমুজ হইতো। সব ভাঙ্গে চুরগা, জাগা জোগা সব ভাঙ্গা, ওই জমি টমি ভাঙ্গে সব নদীর ভিতর চলে গেছে। এই বাঁধাকপি কেমন হয়েছে দেখে আসি। এখনো কপির ভিতর বান্ধা হয় নাই। এইরকম করবে কয়টা পাতা দিয়ে খড় দিয়ে এই বানিয়ে দিতে হবে, তারপরে আবার না বানলেও হবে আর কি। বেগুন যাই, এবার দেখি যাইয়া ও বিরিয়ানি রান্না কত দূর হয়েছে। এই যে কয় বাজা, এই দিয়ে আগে আমাকে ঘর ছাওয়া ছিল, এই দিয়ে ছাইলে 2-3 বছর যাইতো। রোদ্দুরে আসলাম একটু, তাও ভালো লাগলো। এখন একটু ছাওয়া পাইছি বাঁশতলা, একটু দাঁড়াই। কতদিন নদীতে আসি না। তা আমাকে ওই জায়গায় একটা ক্ষেত আছে, আলু লাগাইছে, সেই একটু দেখে গেলাম। এই যে সেই বাজা, এই কাঠ গে রোদ্দুরে একটু ওই কাঁচা কাঁচা যা আছে, এ রোদ্দুরে একটু শুকাইতে হয়, তারপরে ঘর ছাওয়াইলে 2-3 বছর আর ছাওয়াইতে হয় না। খড় দিয়ে ছাওয়াইলে পচকে যায়, এ আর পচে না সহজে। আগে কত ওই তো নদীর পাড়টা, এখন সব ভাঙ্গে চুরগে নিয়ে গেছে। পেঁয়াজের কি ভাই, পেঁয়াজের বেস্তা না, বেরেস্তা। বেস্তা, হ্যাঁ, বস্তা না, না বস্তাও না, পেঁয়াজের বস্তা দিয়ে তো পেঁয়াজ বেরোয়। হাতে কেটে ওকে বেরেস্তা করতে হয় তেলে ভেজে। সেটা আমি কি ভুল কইছি? ওটা পেঁয়াজের বস্তা। হ্যাঁ, আর এটা পেঁয়াজের বস্তা দিয়ে পেঁয়াজ বেরোয়, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেস্তা হয়। তা আমার মহিমা আপনাদের ঠাকুমা এসে আমাদের সঙ্গে দেখা, সবার ঠাকুমা, আর শুধু আমার মহিমা। ওই দেখো কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে, গুটি গুটি পায়ে ওই যে করছে কি যেন নেচে, জামা প্যান্ট নাতি পুতিরটা নিয়ে গুটি গুটি পায়ে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, আর কয় আমার রোদও লাগে না, বৃষ্টিও লাগে না, ঝড়ও আসে না, আর মানে ইয়েও নাই। এখন নাতি পুতির নিয়ে এক জায়গায় বসবে, বসে কার মনে কি আছে সেগুলো নাকি শুনবে। আমি একটু আওয়াজ পেলাম, দেখি আমার মহিমা কি কত দূর করতে পারে। ওইটা কি ওই জায়গায় সে জল বেরোয় না, ওই মোটর। খুব ভালো লাগছে তোমাকে দেখতে। কখনো দুলালো রান্না হয় নাই, ও তারপরে খাবো, খাইয়ে বাড়ি যাব। এই যে দুলালের মাইয়া আইছে। কি হয়ে যাবে? তোমার ছাড়া লাগছে? ভালো করকে দিছিস তো, আবার কি? ঠিক আছে, লাগে না?
আরে বালি ছাড়া একটা কাতাল নিয়ে আসবো নি, এটা তালাই নিয়ে আসবো। না তাড়াতাড়ি দেখো। এখনই দেখছি কতদূর কি হলো, ঠাকুমার খিদে পেয়ে যাবে। জবরদস্ত। যে তুমি এই বয়সে এখনো কি সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছ আর আমাদের সঙ্গে নদীতে এসেছো আর সুন্দর সুন্দর ভিডিও সবাইকে উপহার দিচ্ছ। সত্যি কথা বলছি, খুব ভালো, খুব ভালো। আমার মা দারুণ ভালো। এভাবেই আমাদের ঠাকুমা সারা জীবন দীর্ঘ জীবস্থি হয়ে বেঁচে থাকুক সবার ভিতরে, আর সবাইকে নিয়ে আনন্দ করুক। আমরাও যাতে সারা জীবন ঠাকুমাকে এইভাবেই দেখতে পাই। জীবনে সবার একটা গুরুর প্রয়োজন। গুরুর গুরু বিহনে জীবন কিন্তু শূন্য থেকে যায়। তোমার কি কি তাই তো? তাই তো একদম। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপ পিতৃপতিনা পর্ণে সর্বদেবতায় নম। তা আমাদের হচ্ছে দেবতা উনি। সত্যি এই যে আমাদের প্রোগ্রাম, আমাদের যত বড় বড় এই প্রোগ্রাম হোক আর যত মানুষ খাওয়ায়, ওনারই আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, তাই আমরা করতে পারছি। উনি একটাই আশ্বাস দিয়েছিল যে আমি আছি, তোমরা কর্ম করো, ফলের আশা করো না। আমরা কিন্তু কর্ম করে যাচ্ছি, যা হবে পরে দেখা যাবে। দারুণ লাগতেছে না? থই থই জল দেখো রান্না করা, বুঝছিলাম। এই আমি রাখলাম, বিনা আগুনে রান্না করছি। এইখানে রাখতে হবে। তুমি আমি বুঝে বুঝে একটা গান করি। হ্যাঁ হ্যাঁ, मैंने प्यार तुम्ही से किया है टुडू, मैंने दिल तुम्ही को दिया है, अब चाहे जो हो जाए मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं। ठीक ठाकुमा, ठीक ना? এটা হচ্ছে বাসমতি চালের ভাত, ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, পেঁয়াজের ব্রেস্তা করেছি। এইটা কেশর দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা মটনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে কুচনো ধুনের পাতা, এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, মিঠি আতর, ঠিক। আচ্ছা, এই চলে গেল ভাত, এই ঢেলে দিলাম খাসির মাংসটা। আচ্ছা, দিলাম ভাত, আর দুমু আর দিতে হবে না। এবার আমরা ধনে পাতা কুচনো, পিতাটা পুরো বিড়ালের মতন টাকা রয়েছে, ঝিমাই গেছে। হ্যাঁ এখন ওই আবার চাপাইয়া দেবো উনানে। তোর আধার কার্ডের ছবি, ওর আধার কার্ডের ছবি দেখবে। আমাগো হোসা কাটা কমপ্লিট, আর গাজর কাটা কমপ্লিট, আর পেঁয়াজ কাটা কমপ্লিট। জাকা দিলা না, ও আর মাংস টাংস উঠাইয়ে না। কিরম হয়েছে সকালটা? খেয়ে নিয়ে গেলে তো বলবো এদিকে একটা চিকেন তো ভালো হয়েছে। রিয়া এদিকে তাকায় বলতে হবে কেরম হয়েছে। কিছু হবে না। ঠাকুমা আমাদের লগে আইসা এত সুন্দর আনন্দ কইরা ঘুরা বেড়া বিরিয়ানি আমরা বেশ কষ্ট কইরা রান্নাম, কেমন হয়েছে কও একটু, আমরা একটু শুনি। আমি তো বাগানটা সাগানটা ঘুরগে তাড়াতাড়ি খাইতে আইছি। আচ্ছা, বিরিয়ানি বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। যাক যাক, কখন যে এত ভালো বিরিয়ানি করবে আচ্ছা ভাবি নাই, খুব সুন্দর হয়েছে। খা খা, এত খাওয়া যায় নাকি এটা? বলে দিও বুম বুম করে। ওরে মিষ্টি গেছে।
মামা বেশি না, অল্প দুখানি দু গাজর দেবো, না না বেশ শসা দিলাম 2-4খানা। প্রতিদিনই রান্না করি, প্রতিদিনই খাই। সত্যিকারের বিরিয়ানি আজকে খুব সুন্দর হয়েছে। ও সত্যি? আতি ভাই এই দেখছো আদি ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। অখন কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ, সত্যি সত্যি। সব থেকে আমার ভালো লাগে ঠাকুমা আমাকে ভালোবেসে যে নামটা ডাকে, খুব মিষ্টি করে। কি নাম জানো? জানি ঠাকুমা, আমার নাম আতি ভাই দারুণ দারুণ, অসাধারণ হয়েছে। আর সর্বপ্রথম আমাদের ঠাকুমা বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে, তারপরে আর কিচ্ছু বলার নেই। আলুটাও খুব সুন্দর বাঁচা হয়েছে। ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।